তো চাষি ভাই শুধুমাত্র রাসায়নিক সার দিয়ে চাষাবাদ করার কারণে এবং লাগামহীন ভাবে আপনারা যে আগাছানাশক ব্যবহার করেন সেই কারণে কিন্তু অনেকটা জমির উর্বরতা কমে গেছে। এর ফলে যেখানে এক বস্তা সার দিয়ে আপনাদের ভালো কাজ হতো, এখন কিন্তু এক বস্তা সারে আর কাজ হয় না। এর কারণটা হচ্ছে আপনার জমির উর্বরতা শক্তি অনেকটাই কমে গেছে। আপনি আপনার জমির উর্বরতা শক্তি কিভাবে বাড়াবেন জানতে পারবেন এই ভিডিওতে। তো চাষি ভাই, ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। তো বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সাথে আছি সুনীল কুমার রায়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, কৃষির স্মার্ট টেকনোলজিকে ব্যবহার করে কিভাবে আপনাদের আয় বাড়াবেন এবং কৃষির তথ্যমূলক ভিডিও পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা আমাদের জমির কিভাবে ক্ষতি করতেছি, আসুন আগে ওই ব্যাপারে কথা বলি। অপচনশীল দ্রব্য সামগ্রী, সেটা হতে পারে পলিথিন বা প্লাস্টিক, ওয়ান টাইমের প্লেট, বাটি, গ্লাস, এই সব জিনিসপত্র যা মাটি কখনোই হজম করতে পারে না। অধিক পরিমাণ আগাছানাশক ব্যবহার, রাসায়নিক সারের উপর শুধুমাত্র নির্ভরশীল হওয়া, জমিতে পর্যাপ্ত পরিমাণ জৈব সার ব্যবহার না করা, ইহা ছাড়াও দলচুন দিয়ে জমি শোধন না করা, শস্য পর্যায়ে অবলম্বন না করা, অর্থাৎ হচ্ছে একই ফসলকে বারবার একই জমিতে চাষাবাদ করা। তো বন্ধুরা, ভিডিওটি যেন লং না হয় এই কারণে শুধুমাত্র আজকে আলোচনা করব জৈব পদার্থ আমাদের কিভাবে কাজ করে এবং অল্প খরচে আমরা কিভাবে জৈব সার নিজের জমিতে তৈরি করব, এই ব্যাপারে কথা বলবো। বাকি যে বিষয়গুলো আছে আপনারা যদি জানতে চান বা আপনাদের জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে ওই রিলেটেড আমি একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা, আমরা যে সার দিয়ে থাকি সেই সার কিন্তু গাছ সরাসরি খায় না। যেমন উদাহরণ হিসেবে বলি, আমরা কিন্তু বাজার থেকে সবজি কিনে নিয়ে আসি, আসলে কি আমরা সবজি কাঁচা অবস্থায় খাই? না, কখনোই না, সেটাকে কিন্তু রান্না করে খাই। তো রান্না করতে গেলে আমাদের অনেক কাজ করতে হয়, সর্বশেষে যে জিনিসটা দরকার পড়ে সেটা হচ্ছে কিন্তু জ্বালানি বা আগুন। তো এই যে আগুনের যে ভূমিকাটা পালন করে সেটা হচ্ছে কিন্তু উপকারী ব্যাকটেরিয়া। অর্থাৎ উপকারী ব্যাকটেরিয়া কি করে, আপনারা যে সারগুলা দেন অর্থাৎ ইউরিয়া, টিএসপি, পটাশ, এই যে সারগুলা দেন সেই সারগুলাকে উপকারী যে ব্যাকটেরিয়া আছে মাটিতে, সেই উপকারী ব্যাকটেরিয়া কিন্তু গাছের গ্রহণ উপযোগী খাদ্য তৈরিতে অনেকটাই কাজ করে। অর্থাৎ কেমিক্যাল রিঅ্যাকশনে কিন্তু সেটা খাদ্যদ্রব্যে রূপান্তর করে। এই উপকারী ব্যাকটেরিয়ার খাবার হচ্ছে জৈব উপাদান। এখন কথা হলো, আমরা যদি জৈব সার দিয়ে না থাকি তাহলে কি হয়, উপকারী ব্যাকটেরিয়াগুলো খাবারের অভাবে কিন্তু মারা যায় কিংবা তাদের বংশবৃদ্ধি অনেকটাই কম হয়। একটা জিনিস ভাবুন তো, আপনি একটা পুকুর তৈরি করতেছেন, এই পুকুরটা তৈরি করতে গেলে 100 লোকের 10 দিন সময় লাগে। যদি কোনো কারণে 100টা লোক না পান, 10টা মাত্র লোক থাকে এবং 10 দিন সময়ের মধ্যে কিন্তু পুকুরটা তৈরি করতে হবে, তাহলে কি ওই কাজটা সঠিকভাবে সম্পন্ন হবে? এর মধ্যে দেখা যাবে বন্যা চলে আসলো, আর কিন্তু পুকুর কোনো ঠিকভাবে হলো না। আমাদের সারের অবস্থা কিন্তু ঠিক এমনটাই হয়ে থাকে। যে কোনো সারের একটা জীবনকাল আছে, সেটা হচ্ছে যেমন টিএসপি বা পটাশ সার 70 থেকে 75 দিন আপনার জমিতে পড়ে থাকে, কিন্তু ওই জমিতে পর্যাপ্ত পরিমাণ উপকারী ব্যাকটেরিয়া না থাকার কারণে সারটাকে সঠিকভাবে খাদ্য দ্রব্যে রূপান্তর করতে পারে না, কোনো এক সময় সারটা নষ্ট হয়ে যায়। এই কারণে যদি সারের কার্যকারী ক্রিয়া আপনি বাড়াতে চান তাহলে আপনার জমিতে অবশ্যই অবশ্যই জৈব সার দিতে হবে। সেটা হতে পারে আপনার গোবর সার, কম্পোস্ট সার কিংবা সবুজ সার, অথবা কোম্পানির কেনা জৈব সারও হতে পারে কিংবা কিছু কম্পোস্টও হতে পারে। জরিপ করে দেখা গেছে পর্যাপ্ত পরিমাণ গরু না থাকার কারণে অনেকে কিন্তু গোবর সার দিতে পারে না। আপনারা আপনার জমিতে কিভাবে জৈব সার তৈরি করবেন আজকে সেই বিষয়টা নিয়ে এখন কথা বলবো। তো চাষি ভাই, আপনারা একটা কাজ করতে পারেন, যে সরিষার জাতগুলার গাছ কিন্তু অনেক বড় বড় হয় সেই সরিষাগুলো আপনারা বীজ ছিটিয়ে দিতে পারেন। 33 শতকের 1 বিঘা জমিতে 3 কেজি হারে, সেটা আপনারা রাই সরিষাও দিতে পারেন। এবং আইলের যে সাইড দিয়ে কিন্তু আপনারা তিলের যে বীজ আছে সেই বীজটা কিন্তু আপনারা ছিটাবেন। কারণটা হচ্ছে তিলের পাতা তিতা স্বভাবের হওয়ার কারণে গরু, ছাগল, ভেড়া এগুলো কিন্তু খায় না। এই টেকনোলজিটাকে কাজে লাগিয়ে আপনি সাইড দিয়ে কিন্তু এটাকে বেড়া হিসেবেও ব্যবহার করতে পারেন। এখন জেনে নেই যে আমরা এই সরিষাটাকে কখন মাটিতে মিশাই দেব। সরিষার গাছ দেখবেন যখন শক্ত হয়ে আসার আগে আগে আপনি সুন্দর করে কেটেও দিতে পারেন অথবা ট্রাক্টর দিয়ে চাষ করেও দিতে পারেন। মাটির সঙ্গে যদি মিশে যায় তাহলে কি হবে, আপনার জমির উর্বরতা শক্তি কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তবে চাষি ভাই, এখানে কিন্তু একটা সাবধানতা অবলম্বন করতে হবে। যেখানে আপনাদের 40 কেজি ইউরিয়ার প্রয়োজন হয় সেখানে কিন্তু 40 কেজি কখনোই দেবেন না।
তা না হলে ধান গাছ শুয়ে পড়বে। কারণটা হচ্ছে খৈল থেকে কিন্তু আমরা জৈব ইউরিয়া পেয়ে থাকি, যা হচ্ছে সরিষার গাছ থেকে কিন্তু আমরা সেটা পাচ্ছি। এই কারণে যেখানে আপনাদের 40 কেজি ইউরিয়ার প্রয়োজন সেখানে আপনি 25 থেকে সর্বোচ্চ 28 কেজি, কিন্তু গাছের অবস্থা বিশেষে আপনাদেরকে এই সারগুলো দিতে হবে। তো এখন কথা হলো, আপনারা যে নির্দিষ্ট দূরত্বে চারা লাগান সেখানে কিন্তু একটু বাড়াই দিতে হবে। কারণ কি, আগের যে জমির উর্বরতা ছিল সেখান থেকে কিন্তু অনেকটাই আপনাদের ডেভেলপ হয়েছে, এই কারণে ফাঁকটা একটু বাড়াই দিতে হবে। এর আরেকটা কারণ আছে, আপনাদের যে গোছাগুলো আছে সেখানে কিন্তু কার্যকারী কৃষির সংখ্যা বেড়ে যাবে, এই কারণে কিন্তু ফলনটা আপনাদের বাড়বে। তো বন্ধুরা, বোনাস টিপস হাতে পাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, কৃষির তথ্যমূলক ভিডিও পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি কেমন লেগেছে এবং কৃষির কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখতে চান তা কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার টাইমলাইনে শেয়ার করে অন্য চাষি ভাইদেরকে জানাতে সহযোগিতা করুন। এবার আসি বোনাস টিপস নিয়ে কথা বলি। আপনারা আমন ধান কাটার পরে সরিষার বীজ কিংবা মূলার বীজ ছিটাতে পারেন। কারণ হচ্ছে কি, এটা হচ্ছে দ্রুত বর্ধনশীল এবং শীতকালেও ভালো হয়। ফলে কি হবে, আপনাদের জমিতে পর্যাপ্ত পরিমাণ জৈব সার পাবে। যদি বোরো ধান অর্থাৎ ইরি ধান কাটার পরে বা ভুট্টা কাটার পরে আপনারা কিন্তু ধইঞ্চা চাষাবাদটা করতে পারেন। ইহা ছাড়াও কৃষির আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে আপনাদের আয় বাড়াবেন এই রিলেটেড অনেক ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। ভিডিওর লিংক পাবেন আপনারা ডিসক্রিপশন বক্সে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখা হচ্ছে আরেকটা নতুন তথ্যমূলক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।